পৃথিবীর কোনো বাচ্চাই গোমরাহি নিয়ে জন্ম নেয় না। বাচ্চাগুলা মূলত জন্ম হয় ইসলামের ফিতরতের উপরে। কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম আও আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ইসলামের ফিতরতের উপরে। মনোযোগ আছে? কিসের উপরে? ইসলামের ফিতরতের উপরে। যেই পরিবেশে যেই দেশেই জন্ম নেয়, তার মা বাপ তাকে ইহুদি বানায়, তার মা বাপ তাকে নাসারা বানায়, তার মা বাপ তাকে গোমরাহির পথে ঠেলে দেয়, আবার তার মা বাপ তাকে হেদায়েতের পথে ঠেলে দেয়। যেই মা বাবা ছোট্টবেলা বাচ্চা কথা শিখার পরে বাচ্চাকে বিসমিল্লাহ শিখায়, ডান হাতে খাওয়া শিখায়, যে নামাজ শিখায়, নামাজে নিয়ে যায়, তারা বাচ্চা থেকে আচরণ পাবে একরকম। আর যেই মা বাপ বাচ্চাকে কথা শিখার পরে প্রথমে শিখায় টাটা, বাই বাই, গুড মর্নিং, কথা কন না কেন, কি বলে? টাটা, বাই বাই, গুড মর্নিং, তো ভবিষ্যৎ এ গুড মর্নিংই পায়। এ মেয়েরে মা বাপ পড়াইছে ইংলিশ মিডিয়ামে, দিন শিখাতে ব্যর্থ, ইসলাম শিখাতে ব্যর্থ, এখন বিগড়ে গেছে। এখন মা বাপের শাসনকে সে মনে করে জুলুম, কথা কন না কেন? মা বাপের শাসনকে কি বলতেছে? জুলুম। আমার উপরে জুলুম হইতেছে, অত্যাচার হইতেছে। অথচ শাসন করা এই অর্ডার দিয়েছেন মুহাম্মাদুর। আল্লাহ রাসূল বলছেন মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে শাসন করো নামাজের জন্য 7 বছর বয়স থেকে। এরপরে 10 বছরেও যদি নামাজ না পড়ে, তারপরে কি হবে? জরাবা ইয়াজরিবু জরবান, হালকা মার দাও, সোজা করো। এখন এই মাইয়া মা বাপের এই শাসনকে কি মনে করতেছে? জুলুম, অত্যাচার, মামলা দিছে। এটা তো একটা মামলা। ভারতে আরো কঠিন ঘটনা করছে। ভারতে এক সন্তান, এক মেয়ে তার মা বাপের বিরুদ্ধে মামলা করছে যে আমার অনুমতি না নিয়ে আমার মা বাপে আমারে জন্ম দিছে। কি বুঝলেন? মানে আমার অনুমতি না নিয়ে আমারে জন্ম দিয়ে দুনিয়াতে আইন না, এখন আমি দুনিয়ার এই কষ্ট পাইতেছি, আমি বিচার চাই। কোন পৃথিবীতে আছেন আপনি? আর বাংলাদেশে দিছে হইলো শাসন কেন করলো? কথা কি বুঝে আসছে? এই জন্যই চিল্লায়, ছেলে মেয়েকে দিন শিখান, ইসলাম শিখান, কোরআন হাদিস পড়ান, মাথাটা নিচু করে থাকবে। আর ওই যে গুড মর্নিং, টাটা, বাই বাই এগুলো পড়াবেন, নিশ্চিত থাকেন এই বাচ্চার দ্বারা আপনার কোনো উপকার হওয়ার সম্ভাবনা নাই। আপনি মরার পরে কাঁদবেও না, দোয়াও করবেন। এরকমের সন্তান যেন আল্লাহ কাউকে না দেয়। আমাদের বাচ্চাগুলা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, আমরা যাদেরকে ইসলাম শিখেছি, বলেন তো তারা সবাই রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা পারে নাকি পারে না? পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এই মেয়েটা যদি কোরআন পড়তো, সে জানতে পারতো মা বাপের মর্যাদা এত বেশি, তাদের সাথে ধমকি দিয়া জোরে কথাও বলা যায় না, মামলা করা তো দূরের কথা। কোরআন যদি জানতো, জীবনেও মা বাপের বিরুদ্ধে মামলা করতে যেত না। এমনকি মা বাপ যদি তাকে সম্পদ থেকে বঞ্চিত করতো, তবুও সে মা বাপের বিরুদ্ধে মামলা করতে যাইতো না, যদি তার ভিতরে কি থাকতো? কোরআন থাকতো, হেদায়েত থাকতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মা বাবা সবাই মুশরিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা মুশরিক হওয়ার পরও বাপের সাথে কোনো বেয়াদবি করেন নাই। বাপের সাথে আদবের সাথে কথা বলছে, ইয়া আবাতি, ও আমার আব্বা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। ও আমার আব্বা, আমার কাছে যে জ্ঞান আছে তোমার কাছে সেটা নাই, তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। বেয়াদবি করছেনি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার চাচাদের মধ্যে অনেকেই ছিলেন মুশরিক, কিন্তু বাতিজা হিসাবে রাসূল কখনো চাচাদের সাথে বেয়াদবি করছেনি? না। মা বাপের মর্যাদা অনেক বেশি, অনেক। আর সেই মা বাপের বিরুদ্ধে মামলা করা যায়, করবেই তো, কারণ তার ভিতরে সেই জ্ঞান নাই। ABCD পড়লেই হবে না। আমি মাঝে মধ্যে বলি, এই যে আপনারা বাচ্চাদেরকে টাটা শিখান, আচ্ছা বলেন তো টাটা অর্থ কি? এই যে গুড মর্নিং শিখেছেন, গুড মর্নিং অর্থ কি? সালাম শিক্ষা দেন, আপনিও সওয়াব পাবেন, বাচ্চাও সওয়াব পাবে। দোয়া হচ্ছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে ঢোকার সময় কি দিতে হয়? দেননি? আপনারা দেন তো? আস্তে না জোরে? এত লজ্জা লইয়া দুনিয়াতে চললেন না। যে জায়গায় লজ্জা থাকার দরকার হেয়ানে লজ্জা নাই, কিন্তু কয় সালাম দিতে বলে লজ্জা লাগে, এরকম আসেনি? ঘরে ঢুকবেন জোরে, একেবারে গরম করে ফেলবেন, আসসালামু আলাইকুম, দেখবেন নাতি নাতকিরা ওয়ালাইকুম সালাম করে দৌড়ে এলো। আর আপনি ঢুকছেন চোরের মতো, বাইর হইছেন চোরের মতো। ওই চোরের মতো ঢুকছেন, আপনার সাথে জিন ভূত সব কি ঘরের ভিতরে ঢুকছে। আবার চোরের মতো বাইর হইছেন, আপনার সাথে জিন ভূত বাইর হইছে। আত্মহত্যাকারী চিরকাল জাহান্নামে থাকবেন কিনা দেখেন। আত্মহত্যা করা কবিরা গুনাহ। কি গুনাহ? আস্তে কয়, কি গুনাহ? কবিরা গুনাহ। কেউ যদি আত্মহত্যা করে, সে মৃত্যুর পরে মাইকিং করা যাবে না, প্রচার করা যাবে না, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দিয়ে জানাজা দেওয়া যাবে না, বড় কোনো আলেমরা তার জানাজা পড়বে না। এটা হলো তার শাস্তি। বলেন, এটা তার কি শাস্তি? কারণ সে আত্মহত্যা করছে, সে আল্লাহর সাথে কুফরি করেছে। তার জানাজা হবে নরমাল লোক দিয়া, নরমাল ভাবে, কোনো আওয়াজ নাই, কোন রকমে দায় সারা ভাবে জানাজা পরে মাটি দিয়ে দিবে। এটা কি শাস্তি না? এ ছোট শাস্তি না বড় শাস্তি? বড় শাস্তি। নাম্বার 2, আত্মহত্যা করা কবিরা গুনাহ। কি গুনাহ? এটা মারাত্মক অপরাধ। হাদিসে আত্মহত্যাকারী শাস্তির ব্যাপারে অসংখ্য বর্ণনা আসছে। যে অবস্থায় মারা যাবে, আল্লাহ সেই অবস্থায় তারা রেখে দিবে। খুবই ভয়ানক ব্যাপার। আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যা করে পুরুষেরা কারা? বীর পুরুষ কি আত্মহত্যা করে? লড়ে যায়। এই যে আপনি দুঃখে কষ্টে আছেন, অসুস্থতার মধ্যে আছেন, এটাও তো একটা পরীক্ষা নাকি? তা আপনি একজন মোমেন হিসাবে অভাবে অনটনে আছেন, বিপদে আছেন, ঋণগ্রস্ত অবস্থায় আছেন, আপনার ঈমানটা আপনি মজবুত রাখেন, এমন ভাবে রাখেন যে এটা আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসছে, এর থেকে উদ্ধার করার ক্ষমতাও কার? আসতে কয় নাকি আর কেউ পারবে? আত্মহত্যা কোনো সলিউশন হতে পারে না। তবে আলহামদুলিল্লাহ, পৃথিবীর জরিপে মুসলমানের আত্মহত্যা কমই করে, অন্যান্য ধর্মের লোকেরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে। পৃথিবীতে অসংখ্য দেশ আছে, এরা আত্মহত্যাই হলো এদের কাজ। যেমন আপনি আশ্চর্য যাবেন, সবচেয়ে বেশি আত্মহত্যা করে ইসরায়েলের সেনাবাহিনী। মনোযোগ আছে না? কারা? ইসরায়েলের লোকেরা। এরপরে আরো অনেকগুলা দেশ আছে, আমি আপনাকে বলতে পারবো, এত লম্বা করতে চাই না। তারা অমুসলিম হওয়ার কারণে তারা আত্মহত্যা করে, কারণ তারা আল্লাহর উপরে ভরসা রাখতে পারে না। মুসলমান যে আত্মহত্যা করে না, তার একটাই কারণ, মুসলমানের অন্তরের মধ্যে লালন করে, আমার যেই বিপদটা আসছে এটা কার পক্ষ থেকে আসছে, আর তিনি আমাকে উদ্ধার করতে পারেন। আমেরিকার এক ইউনিভার্সিটির 17 জন গবেষক পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আর ধর্মের মানুষদেরকে নিয়ে গবেষণা করেছেন যে পৃথিবীতে সবচেয়ে সুখী জাতি কারা। তারা সেখানে বলেছেন, পৃথিবীতে যত জাতি আছে সকল জাতির মধ্যে সুখী জাতি হলো মুসলমানেরা। মুসলমানদের কাছে সম্পদ কম, কিন্তু সুখ অনেক বেশি। তারা সেখানে অনেকগুলো প্রমাণ দিতে যায়, একটা প্রমাণ তারা দিছেন যে মুসলমান কখনো বিপদে হতাশ হয় না, আত্মহত্যার দিকে যায় না। কারণ মুসলমান যত বড় বিপদে পড়ে, তারা আকাশের দিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে। এই যে কথাটা বলে যে যা করছে ভালোর জন্যই করছে আমার আল্লাহ, এটা বলার কারণে তারা নৈরাশ হয় না। 2 নাম্বার, তারা বলেছেন যে পৃথিবীতে দুঃখ কষ্ট দূর করার সবচেয়ে পাওয়ারফুল মেডিসিন হচ্ছে আলহামদুলিল্লাহ বলা।
এখনো তো কয় না। কি বলা? আপনার শরীর ভালো না, আপনি অসুস্থ, কেউ আপনাকে জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন, আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন, আচ্ছা বলেন তো শরীরটা একটু পাতলা লাগে নাকি লাগে না? পরীক্ষা করবেন, লাগে কি লাগে না? লাগে, পাতলা লাগে। এজন্য আপনি অসুস্থ, একজন গিয়ে আপনার মাথার মধ্যে হাত দিয়া বলছে ভাই কোনো চিন্তা করো না, আল্লাহ অসুস্থতা দিয়েছে, আল্লাহ দূর করে দিবে। এখন শরীর ওজন লাগে না পাতলা লাগে? পাতলা লাগে। কিছু কিছু ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তাররা ওয়াশ করে দেয়, রোগ এমনি ভালো হয়ে যায়। আছে নি? আছে, এরকম ডাক্তার আছে। যাবেন, আপনাকে ইসলাম শিখিয়ে দিবে, বুঝাই দিবে, এই করো। তো যাই হোক, কথা বলতেছিলাম, আমেরিকাতে একটা বাচ্চা হার্ট সমস্যা নিয়ে জন্মগ্রহণ করছে। কি সমস্যা নিয়ে? তো ডাক্তাররা তার মাকে ডেকে নিয়ে কিছু সলিউশন দিচ্ছেন যে বাচ্চাটাকে কিভাবে লালন পালন করতে হবে। ডাক্তাররা প্রথম কথাটাই বলেন এই বাচ্চাটাকে ডান কাতে শোয়ায় রাখবেন। মহিলা হাসি দিয়ে বলতেছে আপনি ডান কাতের কথা বলতেছেন, আপনি বলার আগে 1400 বছর আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে ডান কাতে ঘুমানোর জন্য। ডাক্তার বলছে আপনার বাচ্চাকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঘুম পাড়ায় দিবেন। মহিলা হাসি দিয়ে বলতেছে আপনি এখন বলতেছেন আমার নবী 1400 বছর আগে বলে গেছে বেশি রাতে ঘুমানো যাবে না, তাড়াতাড়ি ঘুমাইতে হবে। এরকমের 12টা সলিউশন ডাক্তার দিছে। মহিলা বলছে 12টা আমি আগেই জানি, আমার নবী সবগুলো বলে গেছে। ইসলাম শান্তি, ইসলামেই কি শান্তি। তবে একটা পরিবারে একজনে ইসলাম মানলে শান্তি পাইবে না, সবাই মানতে হইব। একটা সমাজে একজন ইসলাম মানলে শান্তি পাওয়া যাবে না, সবাই মানতে হবে। সেম একটা রাষ্ট্রের একজন ইসলাম মানলে হবে না, সবাই মানলে কি পাওয়া যাবে? শান্তি পাবেন। একজনে মানলে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।